আমি চলে এসেছি এখন বরানগরে পুরসভার যে ওয়ার্ডে এসছি। আমাদের সঙ্গে আছেন পুরমাতা, এখানকার পুরমাতা, যে ওয়ার্ডের পুরমাতা আছেন। অবশ্যই ওয়ার্ড নাম্বারটা জানবো এবং উনি ওনার পরিষেবা চালু রেখেছেন সেই সম্বন্ধে শুনবো। সামনেই তো লোকসভা ভোট নিয়ে কি ভাবছেন উনি। তো ম্যাডাম, সামনে তো লোকসভা ভোট, তো পুরসভার কাজ তো থেমে থাকেনি নিশ্চয়ই, সব কাজই চলেছে। সেই ক্ষেত্রে আপনার মতামত কি জানান? সামনে লোকসভা ভোট, আর আমাদের দমদম লোকসভা কেন্দ্রে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের 19শে মে আমাদের দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন। প্রথমেই আমি দমদম লোকসভা কেন্দ্রের সমস্ত নাগরিককে আমার জোড়হাত করে আমি নিবেদন করছি যে আমাদের প্রাক্তন সাংসদ সৌগত রায় মহাশয়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কারণ তিনি আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, তিনি সর্বদা মানুষের পাশে থাকেন এবং তিনি মানুষের কাজ করে থাকেন। আমরা সৌগতদাকে বিপুল ভোটে জয়ী করার জন্য মানুষের কাছে আবেদন করছি। আর পৌরসভার কাজ আমাদের কোনোদিন থেমে থাকেনি আর থেমে থাকবেও না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের নেত্রী, আমরা তৃণমূল কংগ্রেস দল করি। আমি দীর্ঘদিন থেকে দলের সঙ্গে যুক্ত আছি, গ্রাসরুট লেভেলে আমরা প্রতিনিধিত্ব করি। আমাদের পৌরসভার কাজ এবং পরিষেবার কাজ আমরা অব্যাহত রাখি। আমি অসুস্থ, আমার পায়ে একটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি পা লিগামেন্ট ছিঁড়ে গেছে, সেই অবস্থায় আমি বিছানায় আছি। কিন্তু এর মধ্যে আমি মানুষের কাছে আছি এবং মানুষের পরিষেবার কাজ করছি। ঘরে বসেই খাটে বসে আমি মানুষের পরিষেবার কাজ করছি। আমার একটা জিনিস ভাল লাগলো, যে কোনো একটা পুরমাতা, উনি সিআইসি মেম্বার, ওয়াটার ডিপার্টমেন্ট যেটা দেখেন, জল ডিপার্টমেন্ট সেটা দেখেন, তিনি অসুস্থ সহ আমরা দেখাতে পারছি না কোনো কারণে, অসুস্থতা দেখা যায় না সাধারণত, আমরা দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। কিন্তু উনি আপনার কাজ করে চলেছেন, নিয়ত কাজ করে চলেছেন, যেহেতু সৌগত রায় ফান্ড থেকে। আপনি সৌগত রায়ের ফান্ড থেকে কিভাবে সহযোগিতা পেয়েছেন, কত টাকা সাহায্য পেয়েছেন? দেখুন, সাংসদ আমাদের সৌগতদা সারা বরানগর জুড়েই, আমি বরানগর পৌরসভা যেহেতু আমি পৌরমাতা এবং বরানগর পৌরসভার আমি ওয়াটার ডিপার্টমেন্টের সিআইসি মেম্বার, আমি বরানগর পৌরসভার কথাই বলবো। বরানগর পৌরসভা 34টা ওয়ার্ড জুড়েই আমাদের এমপিলারের টাকা এবং উন্নয়নের ছোঁয়া পড়েছে। সৌগতদার ফান্ড থেকে প্রচুর বিপুল অর্থ আমাদের বরানগর পৌরসভার মানুষ পেয়েছে। স্কুল থেকে শুরু করে, ক্লাব থেকে শুরু করে, আমাদের খেলার মাঠের উন্নয়ন, পুকুরের উন্নয়ন, বিভিন্ন ধরনের বিউটিফিকেশনের কাজ, আমাদের বরানগর পৌরসভার মাতৃসদন হাসপাতালের কাজ থেকে শুরু করে, আমাদের NUHM থেকে শুরু করে, আমাদের নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে অনেক ধরনের আমাদের উন্নয়নের কাজ হয়েছে এমপিলারের টাকা থেকে। আর তাছাড়া আমার ওয়ার্ডে, বিশেষ করে আমার ওয়ার্ডে মায়াপীঠ স্কুল আছে, মায়াপীঠ নারী শিক্ষা বিদ্যা মন্দির, সেখানে আমাদের এমপিলারের টাকা পৌঁছেছে, যার মাধ্যমে আমাদের মায়াপীঠ নারী শিক্ষা আশ্রম স্কুলটি উন্নয়নের ছোঁয়া পেয়েছে সেখানে। আর তাছাড়া আমাদের এখানে আমারই ওয়ার্ডে 26 নম্বর ওয়ার্ডে পালপাড়া লাইব্রেরি আছে, সেখানে আমাদের এমপিলারের টাকা দুবার ঢুকেছে এবং সেখানে প্রভূত আমাদের উন্নয়ন হয়েছে। আর সৌগতদার উপস্থিতি বড় কথা, সৌগতদার যে মানুষের পাশে উপস্থিতি, সেটাই আমাদের কাছে বড় কথা। আর সৌগতদার ফান্ড থেকে প্রত্যেক অর্থই খরচ হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নরেন্দ্র মোদী সরকার ছিল, নরেন্দ্র মোদী সরকার অনেকগুলো ঘটনা ঘটেছে, যেটা আপনার প্রশ্নটা বলেছেন। নরেন্দ্র মোদী সরকার মূল্যবৃদ্ধি, একটা মানুষের নাজেহাল অবস্থা, বাজারে গেলে থলি ধরলে। দ্বিতীয়ত গ্যাসের মূল্যবৃদ্ধি, রান্নাঘরে আগুন ধরে গেছে। দ্বিতীয় হচ্ছে জিএসটি, যেটার জন্য ব্যবসায়ীরা ক্ষতি হচ্ছে। থার্ড হচ্ছে নোটবন্দি, যার জন্য মৃত্যু হয়েছে। এই নিয়ে আপনার মতামত চাই দিদি। এই নিয়ে মতামত তো সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তো দেবেই। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আমরা জানি যে নির্বাচনের রায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে সততার প্রতীক, মানবিকতার প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাক্ষী রেখে, আর নরেন্দ্র মোদী সরকার যে মানুষের পাশে দাঁড়ায়নি, মানুষের জন্য কোনো ভালো কাজ করেনি, উন্নয়নের কাজ করেনি, বরং মানুষকে আরও দুশ্চিন্তার মধ্যে রেখে দিয়েছেন, তার বিরুদ্ধে রায় আমরা এই লোকসভার ভোটের মাধ্যমে আমরা দেখতে পাবো। সার্জিক্যাল স্ট্রাইক ঘটনা, ইন্দিরা গান্ধী আমলের পর থেকে সার্জিক্যাল স্ট্রাইক 1 and 2, নরেন্দ্র মোদী, এটা আপনার মতামত? এবং বলছে জঙ্গি যেখানে মেরেছে পাকিস্তানে, সেখানে বলছে জঙ্গি মারা হয়েছে, এই ব্যাপারে আপনার মতামত? শুনুন, জঙ্গি মারা হয়েছে কি 300টা টাওয়ার পাওয়া গেছে, না, যে এই সমস্ত যে যুদ্ধ যে খেলাটা হয়েছে, তা নিয়ে হয়তো আমাদের যে ওপরতলা নেতৃত্ব এনে মতামত দেবেন, আমি সে বিষয়ে কিছু বলতে চাইছি না।
আমি বলতে চাইছি যে সার্জিক্যাল স্ট্রাইকটা একটা মানুষের মাথায় একটা আকাশ ভেঙে পড়ার মতন একটা ঘটনা ঘটেছে, যেটা নাকি সাধারণ মানুষকে নাজেহাল হতে হয়েছে। আর কালো টাকা উদ্ধারের নামে যে নরেন্দ্র মোদী সরকার যে সমগ্র ভারতবর্ষের মানুষকে নিয়ে যে একটা প্রবঞ্চনা করেছেন, সারা ভারতবর্ষের মানুষকে নিয়ে যে একটা খেলা করেছেন, সেটা সারা ভারতবর্ষের মানুষ বুঝেছেন। এবং সাধারণ মানুষকে ব্যাংকের দরজায় লাইন দিতে গিয়ে যে তাদের কি হয়রানি অবস্থা হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তখন খুব প্রখর গ্রীষ্মকাল ছিল না, 8ই নভেম্বর, হয়তো তখন গ্রীষ্মকাল ছিল না। আমরা 2016 সালের 8ই নভেম্বর এই ঘটনা ঘটেছিল সার্জিক্যাল স্ট্রাইকটা। আর বলছি যে তখন তো মানুষকে এত মানুষের লাইন পড়েছিল যে আমার ব্যাংকের দরজায়, তখন দেখেছি অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, অনেক মানুষ হার্ট অ্যাটাকে মারাও গেছেন। আর তাছাড়া যেখানে মানুষ খুব কষ্ট করে টাকা পয়সা জমান, সেখানে যে ব্যাংকের দরজায় গিয়ে মানুষকে লাইন দিতে হবে, সেটা মানুষ কখনোই বুঝতে পারেনি। আর নরেন্দ্র মোদী সরকার যে কালো টাকা উদ্ধারের নামে যে শিল্পপতিদের সাহায্য করেছে, সেটা সবাই জানে কালো টাকা তো উদ্ধার হয়নি, বরং সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। এরই বিরুদ্ধে আমাদের আওয়াজ, এরই বিরুদ্ধে মানুষের গর্জে ওঠার দিন চলে এসেছে। মানুষ নির্বাচনের মাধ্যমে নরেন্দ্র মোদীর সার্জিক্যাল স্ট্রাইকের উত্তর দেবে। লাস্ট প্রশ্ন, আপনি অসুস্থ, একটা প্রশ্ন করব। আপনি অনেক উন্নয়ন করেছেন, আপনি বাংলার মানুষকে বলতে পারেন আপনার এলাকার মানুষের কি বলবেন? 24 ঘন্টা লাইভ, সামনে লোকসভা ভোট, কি বলবেন? অলরেডি লোকসভা ভোট কালকে শুরু হয়ে গেছে, বুধবার থেকে শুরু হয়ে গেছে ভোট, না বললেই চলে। ভোটের প্রচারে কুচবিহার আলিপুরদুয়ারে নির্বাচন হয়ে গেছে। যাই হোক, দেখুন দিদি যেটা আওয়াজ তোলে, ওটা একটু বলে দিন। কুচবিহার শুরু হয়ে গেছে, কুচবিহার এবং আলিপুরদুয়ারে তো নির্বাচন তো গতকাল হয়ে গেছে। সেখানে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে তাদের গণতান্ত্রিক রায় দিয়েছেন এবং শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। আর বলছি যে মা মাটির মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, যেটা আওয়াজ তোলেন, সেটা কিন্তু আমরা দেখেছি যে সর্বাত্মকভাবে সত্যতে পরিণত হয়। কেন তিনি 2011 সালে তিনি স্লোগান তুলেছিলেন যে বদলা নয় বদল চাই। আমরা দেখেছি যে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুর মিলিয়ে বলেছিলেন যে বদলা নয় বদল চাই। সেই স্লোগানকে সমর্থন করে আমরা দেখেছি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। আর এবার আমাদের দিদি আওয়াজ তুলেছেন 42-42, 2019 বিজেপি ফিনিশ। আমরা জানি যে এই স্লোগানটি যে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, মানুষের পাশে তিনি সবসময় থাকেন, মানুষের সুখ দুঃখ বোঝেন। তাই আমরা জানি সমগ্র ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আওয়াজকে সমর্থন করে 2019 বিজেপি ফিনিশ, সেটা সত্যতে পরিণত হবে। আর আমরা জানি যে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে আমি একটা গ্রাসরুট লেভেলের প্রতিনিধি হয়ে আমি একটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা অনুরোধ করছি, আমাদের দিদি যে আওয়াজ তুলেছেন 42-42, আমরা যেন 42-42 লোকসভা যে আমাদের নির্বাচন হতে চলেছে এবং দুটো লোকসভা নির্বাচন আমাদের গতকাল হয়ে গেছে, আমাদের দিদির যে স্লোগান, দিদির যে আওয়াজ, সেটা যেন আমাদের সর্বাত্মকভাবে সত্যতে পরিণত হয়। মানুষ যেন গণতান্ত্রিক রায়ের মাধ্যমে 42-42টা সিট দিয়ে আমাদের দিদির হাতকে শক্ত করে এবং মজবুত করে তোলে এবং দিদির স্লোগানকে সত্যতে পরিণত করে, এটাই আমাদের বার্তা। এবং এরই পাশাপাশি আমি দমদম লোকসভা কেন্দ্র, বিশেষ করে বরানগরের মানুষ এবং আমার 26 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আমাদের আবেদন, সৌগতদাকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী আমাদের সৌগতদা, আমাদের জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং সৌগতদা আমাদের পাশে থাকেন, সবসময় মানুষের পাশে থাকেন। আবারও যদি তিনি দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করতে পারে, সেই আশায় আমরা রাখছি মানুষের কাছে। তো 24 ঘন্টা লাইভ থেকে, বরানগর থেকে কৌশব শাহ, 24 ঘন্টা লাইভ।